পোলাও বাঙালির কাছে একটা আবেগ। তো সেই পোলাও অর্থাৎ বাসন্তী পোলাও কীভাবে সহজে নিরামিষ পদ্ধতিতে বানানো যায় সেটাই আজকে শিখে নেবো বন্ধুরা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 500 গ্রাম মতো গোবিন্দভোগ চালকে ভালো করে 2 ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে জল ঝেড়ে রেখে দিয়েছি। তারপরে একটা আমি ছড়ানো হাঁড়ির মধ্যে 1.5 চামচ সাদা তেল এবং 1.5 চামচ ঘি দিয়ে সেটাকে ভালো করে গরম করে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর কিছুটা কাজু ভেজে নিয়েছি। তারপরে আমি চালটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই চালটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে রঙের জন্য আমি এর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে 3-4 মিনিট মতো আমি ভালো করে ভেজে নেব লো আঁচে। তারপর আমি এর মধ্যে দেবো 1 লিটার গরম জল। হাফ লিটার চাল তাই 1 লিটার জল দিলাম। আর একটু লাগতে পারে, যেহেতু পুরোনো চাল আছে হয়তো 1 লিটার 200 লাগতে পারে, আর নতুন হলে একটু কম লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কড়াইশুঁটি, স্বাদ মতো নুন, আর একটু পরে আমি কিছুটা দিয়ে দেবো এর মধ্যে কিশমিশ। এটাতে ভালো করে নাড়াচাড়া করার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি অল্পই দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর একটু জল দিয়ে যখন এরকম বাস মাখা মাখা থাকবে তখন এটাকে আমি দেখে নেবো 50% সেদ্ধ হয়ে থাকলে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 4-5 মিনিট লো আঁচে রান্না করে এর মধ্যে একটু আমি এলাচ আর দারচিনির গুঁড়ো দিয়ে দেবো। তারপর এটাকে আমি নাড়াচাড়া করে যখন দেখবেন একটু হালকা জলো জলো ভাব আছে তখন আমি এটাকে আরও 5 থেকে 7 মিনিট মতো লো আঁচে ঢাকা দিয়ে রাখবো। তারপরে দেখুন 100% সিদ্ধ হয়ে সুন্দর মতো হয়ে গেছে। এবার গরম গরম মাংস অথবা নিরামিষ যে কোনো জিনিসের সঙ্গে খান। আর স্বাদ যদি ভালো না হয় তাহলে কমেন্টের মাধ্যমে একটু কান মুলে দেবেন, কেমন? তাহলে আবার শিখে নেব। তাই এটা খেয়ে কেমন হয় আমাদের জানাবেন, আর লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন।